তো বেসিক্যালি আজকে থেকে ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, না নবম ব্যাচের প্রথম ক্লাস হবে। তো বেসিক্যালি আজকে আমরা আমাদের কোর্সের যে প্রথম ক্লাসটা নিব, এই ক্লাসে আমরা সবাই একটু পরিচিত হয়ে নিব ইনশাল্লাহ। সাথে হলো আমরা আমাদের কোন টাইমে ক্লাসের পয়েন্ট, মানে কোন টাইমটা বেটার হয়, কোন ডেটটা বেটার হয়, এটা নিয়ে একটু ডিসকাশন করবো। এন্ড অ্যানাদার পরে আজকে আমরা একটা মানি ম্যানেজমেন্টের থিওরি শিখবো। এন্ড তারপরে হলো আমরা যে সামনে যে আমাদের যে কোর্স আউটলাইনটা যেভাবে সাজানো, ঠিক আছে, ওইটার স্টেপ বাই স্টেপ আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, এটার একটা আউটফ্লো আমরা নিয়ে আসবো এখানে ইনশাল্লাহ। তো প্রথমেই আপনাদের সাথে আমি কয়েকটা বেসিক কথা বলে নিই কোর্সটা শুরু হওয়ার আগে। তো প্রথম কথা হলো ভাইয়া, যে আপনারা এই মার্কেটে আসেন, অনেকেই অনেকদিন ধরে আসেন, আবার অনেক হয়তো নতুন আসতেছেন। তো এই জায়গার প্রত্যেকটা মানুষের এই মার্কেটে আসার পার্সপেক্টিভটা ডিফারেন্ট, ঠিক আছে। এক একজন এক এক ভাবে এই মার্কেটে আসে, এক একজন এক এক ভাবে চিন্তা করে যে আমি মার্কেট থেকে এরকম করব, ঠিক আছে। যেমন আমি এমন অনেক মানুষ দেখছি যে তারা আমাকে বলছে যে ভাই আমার প্রতিদিন প্রফিট লাগবে, ঠিক আছে। আবার এমন মানুষ আমি দেখছি যে না, উনি বলে যে না ভাই আমি শুধু আমার এই একটা মিনিমাম টার্গেট, এটা আমার মাসে অ্যাচিভ হলে হলো, এটার জন্য যে কয়টা ট্রেড করা লাগে। আবার এমনও দেখছি যে মনে করেন একদিনের ট্রেড নিয়ে সব শেষ করে ফেলছে, ঠিক আছে। তো এইখানে সবারই ডিফারেন্ট ডিফারেন্ট আইডিওলজি আছে, সবারই ডিফারেন্ট ডিফারেন্ট টার্গেট আছে। তো আমি একটা বেসিক কথা বলে রাখবো, যখন আপনি ফরেক্স শিখতেছেন তখন আপনি আগেই কোনো টার্গেট সেট করবেন না, ঠিক আছে। এটা আমার একটা প্রথম সাজেশন থাকবে আপনার জন্য। কারণ এই মার্কেটের সেন্টিমেন্ট একটা ডিফারেন্ট জিনিস, যেটা আমরা হয়তো আপনাদের বুঝাইতে পারবো যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আছে, আমি শেখানোর চেষ্টা করবো। বাট কোন সাইকোলজি এইটা ঠিক করে দেওয়ার ক্ষমতা ভাই আমার নাই, ঠিক আছে। এই জিনিসটা কোনোভাবে আমার হাতে না। আমি জাস্ট আপনাকে এই ক্ষেত্রে যেটা করতে পারবো সেটা হলো আপনাকে আমি সাজেশন দিতে পারবো যে আপনি এটা করবেন, এটা করলে আপনার এটা হতে পারে। ইভেন আমার নিজেরও সাইকোলজি মাঝে মাঝে ক্র্যাক হয়, এটা সত্য কথা, প্রত্যেকটা ট্রেডারের হয়। কেউ যদি বলে যে না সে অল টাইম প্রফিটেবল, অল টাইম সে ট্রেড প্রফিট করে, সে অ্যাকচুয়াল মেন্টর না। প্রত্যেকটা মানুষের এই সাইকোলজিক্যাল প্রবলেমটা হয়। তো বেসিক কথা হলো যেটা, আপনি এখনই আগে কোনো টার্গেট সেট করবেন না, আপনি আগে শিখবেন, বুঝবেন, তারপরে আপনি আপনার একটা টার্গেট সেট করবেন। আরেকটা কথা বলে রাখি, যারা ট্রেডিং কে কেরিয়ার হিসেবে নিতে চান, ঠিক আছে, এটা আমি একটা পার্সোনাল সাজেশন দিচ্ছি, কেউ মাইন্ড করবেন না, বাট এই জিনিসটা ফলো করলে আপনাদের সাইকোলজি বিল্ড আপ হবে। সেটা হলো ট্রেডিং কে এখনই যদি কেরিয়ার হিসেবে নিতে চান, ঠিক আছে, প্রথম কথা, তাহলে আপনি আপনার যে ব্যাকআপ ইনকাম সাইডটা আছে এটাকে আগেই ছাড়বেন না, ঠিক আছে। কারণ আমরা হয়তো মনে করি যে আমি ট্রেড করে আমার সব ধরনের মানে চাহিদা আমি পূরণ করে ফেলবো। এই মেন্টালিটিটা থেকেই আমাদের এই সাইকোলজিটা নষ্ট হওয়া শুরু হয়। তো আপনি যখন আস্তে আস্তে একটা লেভেলে যাবেন যে আপনার মনে হবে যে না, এখন আমি ট্রেডিংটাকে আমার কেরিয়ার হিসেবে নিতে পারি, তখন আপনি এই জিনিসটাকে ধরে রাখবেন, ঠিক আছে। তো আগেই একদমই ফুল কেরিয়ার হিসেবে নেওয়ার আগে, মানে চিন্তা করার আগে আপনাকে দেখবেন যে আপনি এখানে কতটুকু ইফোর্ট দিতে পারছেন, আপনার কতটুকু ডিসিপ্লিন এই জায়গায় আছে। বেসিক থিওরিটা হলো এইটাই ভাইয়া, যে এই মার্কেটে আপনারা যারা পুরনো আছেন জানেন যে এখানে কি পরিমাণ টাকা আছে বা কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তো জাস্ট বুঝেন যে একদিনে, এক ঘন্টায় বা এক মাসে আপনি এখান থেকে যে টাকা কামাইতে পারেন সেটা হয়তো বা আপনার বছরের স্যালারির চেয়েও অনেক বেশি হয়ে যায়। তো জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখেন যে এই মার্কেটে টিকে থাকতে গেলে আমাকে ডিসিপ্লিন, ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন, তিনটা জিনিসই, মানে এই তিন, মানে নিয়ম আপনাকে মানতেই হবে, ঠিক আছে। রুলস এর বাইরে আপনি যাবেন, আপনার সবকিছুই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমার বেসিক কথা ছিল।